স্বৈরাচার আওয়ামী লীগের টানা ১৫ বছরের শাসনামলে একের পর এক নির্মাণ করা হয়েছে বিদ্যুৎ কেন্দ্র। দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ২৭,০০০ মেগাওয়াটের বেশি হলেও চাহিদা ১৬,০০০ মেগাওয়াটের কম। উৎপাদনের চেয়ে চাহিদা কম হলেও জ্বালানি সরবরাহ নিশ্চিত না করে অপরিকল্পিতভাবে নির্মাণ করা এসব বিদ্যুৎ কেন্দ্র দেশের উন্নয়নে অংশীদার হওয়ার পরিবর্তে হয়ে দাঁড়িয়েছে গলার কাটা। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অভিযোগ করেছে, ক্যাপাসিটি চার্জের নামে গত ১৫ বছরে বিদ্যুৎ খাতে খরচ প্রায় ১ লাখ কোটি টাকা। বিপুল পরিমাণে এই অর্থের সিংহভাগই ঢুকেছে আওয়ামী লীগ সরকার ঘনিষ্ঠ বিভিন্ন প্রতিষ্ঠানের পকেটে। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন প্রকল্পে ব্যয় করে অর্থ লোপাটের পরিমাণ আরও বেশি। সম্প্রতি দেশব্যাপী তীব্র বিদ্যুৎ সংকটের কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা, ব্যাঘাত ঘটছে বিদ্যুৎ নির্ভর উৎপাদনে। তবে দেশব্যাপী তীব্র বিদ্যুৎ সংকটের জন্য সামিট পাওয়ার ও ভারতের আদানি পাওয়ার, এস আলম গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র, বড়পুকুরিয়া ও মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন হ্রাসকে দায়ী করা হচ্ছে। একই সাথে দায় বর্তাচ্ছে ডলার সংকটের উপরেও। দেশে উৎপাদন সক্ষমতার দিক থেকে এগিয়ে আছে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো। গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১২,০০০ মেগাওয়াট থাকলেও সর্বোচ্চ ৬,০০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছে। তবে বর্তমানে এই গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৫,০০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। পূর্বে প্রতিদিন বিদ্যুৎ উৎপাদনে ১২০ থেকে ১৩০ কোটি ঘনফুট পর্যন্ত গ্যাসের সরবরাহ থাকলেও তা নেমে এসেছে ৮০ থেকে ৮৫ কোটি ঘনফুটে। কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে দিনে ১১০ কোটি ঘনফুট গ্যাস আসলেও গত প্রায় ৩.৫ মাস ধরে সামিটের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনালটি বন্ধ থাকায় সরবরাহ হচ্ছে মাত্র ৬০ কোটি ঘনফুট গ্যাস। ভারতের ঝাড়খণ্ডে নির্মিত আদানি গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র থেকে দিনে ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও বকেয়া বিল পরিশোধ না করায় বিদ্যুৎ সরবরাহ ঠেকেছে ১,০০০ মেগাওয়াটে। এছাড়া মাতারবাড়ি ও এস আলম গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদন কমে যাওয়ায় দেশে প্রতিদিন প্রয়োজনের তুলনায় ১২০০ মেগাওয়াটের মতো বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। বিদ্যুতের ঘাটতি নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেছেন, ইতিমধ্যে সামিটের গ্যাস ক্ষেত্র ঠিক করা হয়েছে। ভারতের আদানি পাওয়ারের সমস্যা সমাধানে আদানিকে চিঠি দেওয়ায় ইতিমধ্যেই বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর দিকে আগাচ্ছে আদানি পাওয়ার। যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে থাকা রামপাল বিদ্যুৎ কেন্দ্র মেরামত করে উৎপাদনে ফিরিয়ে আনা হয়েছে। বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের মেরামত কাজ চলমান, যা ১৮ সেপ্টেম্বরের মধ্যে উৎপাদনে ফিরতে পারবে। জানা গেছে, বিদ্যুতের সংকটে সাময়িক যে সমস্যা ছিল তা ইতিমধ্যে কেটে গেছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে ৩ সপ্তাহ মতো সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। জ্বালানি নিশ্চিত না করে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পেছনে বিশেষ গোষ্ঠীর সুবিধা প্রাপ্তির কথা বলছেন বিশেষজ্ঞরা। চাহিদার তুলনায় দ্বিগুণ বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকলেও নানান প্রতিবন্ধকতার কারণে ব্যাহত হচ্ছে তা। ফলে বিদ্যুৎ তো পাওয়াই যাচ্ছে না, নিয়মিত গুনতে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ভাড়া। তার উপর আমদানি নির্ভরতার কারণে উৎপাদন খরচ বাড়ায় প্রচুর চাপ সৃষ্টি হয়েছে ডলারে। অবশ্য জ্বালানি খাতকে ভগ্নদশা থেকে উঠিয়ে আনতে আগামী ডিসেম্বরের মধ্যে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বাজেট সহায়তা দিতে পারে বিশ্বব্যাংক। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খানের সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের বৈঠক শেষে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানটি। বৈদেশিক মুদ্রার সংকটে দেশ পরিচালনায় যখন হিমশিম অবস্থা, তখন বিশ্বব্যাংকের আর্থিক সহায়তার আশ্বাস নতুন করে আশার আলো দেখাচ্ছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।